শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আসলে কি বলো তো, কয়েকদিন ধরে এমনভাবে ভিডিও করা হচ্ছে, তো ভালো করে আর কি দেওয়াই যাচ্ছে না। তো দিনের ভিডিও দিনেই চলে যাচ্ছে, তাই না? তো আজকেও এরকমই হয়ে যাবে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর আজকেও দেখো এই সময়ে, কালকেও বিকেলবেলা এই যে আকাশটা এত খারাপ করেছিল, কি বলবো আর। তো আজকেও দেখো আকাশটা খারাপ করেছে, মনে হয় বৃষ্টি হবে। অনেকক্ষণ ধরে এইদিকে ডাকাডাকি করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর আকাশটা কালো একদম হয়েছে। চলো দেখাই। এই যে দেখো আকাশটা, মেঘগুলো একদম কালো হয়ে গেছে, হয়তো বৃষ্টি হবেই। এই যে দেখো। আর রাজরাশি এইদিকে বাড়িতে নেই, খেলতে গিয়েছে। মা যেন কোথায় গিয়েছে জানি না। এই যে জামা কাপড় বাড়ি দিয়ে আছে, এগুলো ঘরে তুলতে হবে। তো ঠিক আছে, মাছগুলো আবার মা ধুয়ে রেখে দিয়েছে। মাছগুলো আবার ভাজা করতে হবে, নষ্ট হয়ে যায়। এমনি না, মাছগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, তো ভাজা না করলে আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপর আমি মোবাইল নিয়ে বসেছি। তো এতক্ষণ আমি মোবাইল এডিট করলাম, তো সেজন্য এইদিকে দেখো মাথাটাও চিরুনি দেওয়ারও সময় পাইনি। তাহলে কি করবো বলো, এতক্ষণ তো ভিডিও আর করিনি, কারণ এতক্ষণ আমি মোবাইলে কাজ করছিলাম। তো এই যে বিকাল থেকে এখন আমি ভিডিওটা শুরু করলাম। তো ঠিক আছে, এখনও থাম্বনেল লাগাইনি। মানে কি বলবো আর, জানো, কাজের চাপে কিছুই করতে পারছি না। তো যাই হোক, ওইগুলো তো কথা থাক। এখন আমি তাড়াতাড়ি করে ভিডিওটা পাবলিক করি। এদিকে দেখো আমাদের ধান ক্ষেতগুলো কত সবুজে সবুজ না, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? দেখো চারিদিকে শুধু ধান আর ধান। আর আমাদের বাড়িটা মাঝখানটায়, চলো ভালো করে দেখাই। এই যে দেখো আমাদের বাড়ি, আর চারিদিকে হচ্ছে ধান। এই যে দেখো, এই দিকেও ধান, আর এই দিকেও দেখো ধান, আর মাঝখানটায় আমাদের হচ্ছে বাড়ি। দেখো কেমন লাগে আমাদের বাড়িটা, কমেন্ট করে জানিয়ে দিও। গ্রামের মাঝখানটায়, মাঠের মাঝে আমাদের হচ্ছে এই যে ছোট্ট গরিবের বাড়ি, এই যেটা। আকাশটা খুব খারাপ করেছে, আর মা এইদিকে দেখো গরুকে ঘরে নিয়ে আসছে। আর রাশি এদিকে এই যে বাড়িতে এসে গেছে। তুমি একটু শেয়ার করো না মা, আমি যাই মাছটা ভাজা করি তাড়াতাড়ি। আমি এখন শেয়ার করছি। এই যে আমার দিকে আসছে, আমার দিকে আসছে, আমার দিকে আসছে। কালকে তো চার্জ নেই, তাড়াতাড়ি করে আমি চার্জে দেই। এই যে আকাশটা দেখো কীরকম করেছে, দেখো একবার কেমন করেছে আকাশটা। এমনি পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরাটা। এই যে আমার কাছে একটা সুতো আছে। বৃষ্টি পড়েছে, কিন্তু কালকে তো রাখি, মা বললো কাউকে রাখি পরানো না বলেছে, কারণ পরানো যায় না বলে মনে হয়। সূর্যদেবের মেয়ের যে রাক্ষস, তার আজকে কি কালকে কি হবে, তাই ওকে মেরে দেখছে ওইদিকে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। মার জন্য নয়, নতুন চপ্পল এনেছে, ওই চপ্পলগুলো আমি পরেছি। কেমন হয়েছে কেমন করে চপ্পল এনেছে। দেখাচ্ছি আকাশটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এইদিকে আকাশ খারাপ, তো সেই জন্য তাড়াতাড়ি করে এইদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এইদিকে আকাশের কিন্তু এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিও আর হবে না, তারা উঠেছে। তো দেখো এদিকে মাছ ভাজা করছি, আর এইদিকে মাছগুলো দেখো উপরে দিয়ে দিয়েছি, এই যে শুকোতে দিয়েছি। আর এইরকম করে দিলে কি হয় জানো, এই যে আগুনের তাপের মধ্যে কিন্তু অনেকটা শুকিয়ে যায়। জামা কাপড় যেরকম করে শুকায় এরকম করে শুকিয়ে দিয়ে মানে দিলে পরে ভালো হয়। জলটাও আর কি ইয়ে হয়ে যাবে, অনেকটা শুকাবে। আর আমরা এই যে এরকম করে যে দেই, এটাকে বলে কি জানো, ঝাঁকাত দেওয়া। ঝাঁকাত দেওয়া বলে, এই যে আমরা ঝাঁকাত দেওয়া বলি, রাজবংশী ভাষায় বলে এইটা ঝাঁকাত দেওয়া। ঝাঁকাত দিচ্ছি, আর এইদিকে মাছ ভাজা করছি। আর মাছ ভাজা দিয়ে কিন্তু রুটি খুব সুন্দর লাগে।
বিশেষ করে এই যে কি মাছ যেন দাঁড়িয়ে মাছ দিয়ে, তো সেই জন্য এই যে আটা সারলাম, এখন রুটি ভেজবো। রুটি ভেজে এই যে মাছ ভাজা দিয়ে খাবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছগুলো ভাজা করি, রুটি ভেজি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, 4 জনে 4টা শুধু রুটি ভাজলাম। তো মাছ ভাজা দিয়ে রুটি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেজন্য এদিকে মাছগুলো ভাজার পর ভাবলাম যে না, 4টা রুটি ভেজি, তাই না? তো বেশিক্ষণ তো সময় লাগে না। তো এইদিকে দেখো 4টা রুটি এই যে বেলে নিচ্ছি, আর এই যে ভাজছিলাম। ভাজা করতে আর কতক্ষণ সময় লাগে, একদম তাওয়া গরম হলে আর তখনও সময় লাগে না। এই যে দেখো রুটিগুলো ভাজা আমার হয়ে গেছে, আর একটা রুটি ভাজতে বাকি আছে। তারপরে এই যে মাছ ভাজা দিয়ে খাবো, খুব সুন্দর লাগে কিন্তু। আর তাওয়াটা বেশি দিন হয়নি মানে নেওয়ার, কিন্তু তাওয়াটা কেন যেন না ফুটে ফুটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে তাওয়াটা। আর এইদিকে দেখো মাছ ভাজা আর রুটি 4 জনে 4টা রেডি করে নিয়েছি। খুব ভালো লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে রাত্রি 10টা। এদিকে রাজ আর মা এদিকে ঘুমিয়ে পড়েছে, আর রাশি আর আমি এদিকে জেগে আছি। আসলে কি বলো তো, আজকে না বাড়িতে যাওয়ার কথা ছিল, বাপের বাড়িতে। তো ভাই যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছে, আজকে আর কি রাখি পূর্ণিমা, তাই না? তো রাখি মানে পড়াইতে যাওয়ার কথা ছিল। তো দিদি ওইদিকে ফোন করে বললো যে কি যাবি নাকি, যদি যাস চল, দুজনেই যাই, কালকে না হয় চলে আসবো। তো হ্যাঁ, ঠিকই ছিল সব কিছু, কিন্তু একটা কথা দিদির মনে নেই যে আজকে হচ্ছে কি বলো তো মাগো, আজকে হচ্ছে কি মনে নেই, ভদ্রাকাল পড়ে না? ভদ্রাকাল। হ্যাঁ, তো সেই জন্য রাখি পরা যায় না। তো এটা ভাই বোনের সবারই ক্ষতি, তো সেজন্য পরা যাবে না। দিদিকে এরকম করে বললাম, দিদি বলে যে ঠিক আছে, পড়ানোটা তো আর বড় কথা না, তাই না? ভাই যেন সারা জীবন ভালো থাকে, এটাই তো, তাই না? তো সেজন্য আর যাওয়া হয়নি। আর দিদিও আর কি জানতো না। তো কথাটা আমি যখন বললাম, দিদি বলে যে ঠিক আছে। তো ভদ্রাকাল শেষ হবে কালকে 1:30টার দিকে। তো 1:30টা থেকে এইদিকে রাত্রি 9টা পর্যন্ত কালকে কিন্তু রাখি পরানো যাবে। তবু মনটা যেন কীরকম একটা খটকা বাজে, তাই না? যে দিনটা তো পড়েছে, ভদ্রাকাল তো পড়েছে, তাই না, দিনটায়। তো সেজন্য মানে আর যাবো না বাড়িতে, আর রাখি পরানোতে যাবো না। তো ওইদিকে সামনের শনিবার আমাদের বাড়ির পাশে এখানে নারায়ণ পূজা হবে। তো যদি পারি সেই দিন যাব, যদি ভালো ভালো রাখে ভগবানে, তাই না? তো তখন যাব। মা এইদিকে একটু আগে ফোন করলো, কিরে কালকে আসবি নাকি তোরা? তো আমি বললাম যে যাওয়ার কথা ছিল, কিন্তু যাব না, ভদ্রাকাল পড়েছে, তো সেই জন্য যাব না, রাখি পরানো যায় না। তো মা বললো যে ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করো। মা তো আর জানে না অত কিছু, তাই না? আর কোনো দিন শুনেও নি যে ভদ্রাকাল রাখি পূর্ণিমার দিন পড়লে রাখি পরানো যায় না। তো আমি ওইদিকে মোবাইলে দেখলাম, দেখার পরে এই যে জানলাম। তো বললাম যে ঠিক আছে, যাব না। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। রাশি এদিকে ঘুমাবে, বিছানা ঠিক করে দিই। তো বন্ধুরা, ফিরে আসলাম পর দিন। তো সকাল সকাল উঠে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে সকালবেলায় দেখো এইদিকে রোদের তেজ কী। তো এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি, তো বাজে মাত্র 6:30। তো যাই হোক, 6:30 বাজে। আর এইদিকে দেখো রৌদ্র কি উঠেছে। আর আমি না 5:30টার দিকে উঠেছিলাম। তো উঠার পর বাইরে থেকে এসে ভাবলাম যে না, এত সকাল সকাল 5:30 হয়তো সবাই কেউ কেউ উঠেছে, কিন্তু ভাবলাম যে এত তাড়াতাড়ি আবার উঠলে কী হয় বলো তো, পরে মাথাটা কীরকম যেন ঘুরে, তাই না? তো তারপর আবার ওইদিকে শুয়ে পড়েছি। বাবার এই 5:30টার সময় এইদিকে থাকার পর একদম 1 ঘন্টা পাক্কা ঘুম পাড়ার পর এইদিকে 6:30টার দিকে আমি টের পেলাম। তো সব দিনই কিন্তু আমি এখন না 6:30টার দিকেই উঠি। তো উঠে এই যে উঠান ঘর ঝাড় দিয়ে, তো দেখো এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া এই যে হয়ে গেছে। তো সবগুলো এই যে আবর্জনাগুলো এখানে জমা করে রেখে দিলাম। তো এগুলো ফেলবো। তো ফেলার জন্য এই যে আমার হাতের কাছেই বস্তা থাকে, তো বস্তার মধ্যেই কিন্তু ফেলি। তো যাই হোক, আর এই যে আবর্জনাগুলো তোলার যে জিনিস ইয়েটা, ওটা আর আনলাম না। তো এই যে একদম বস্তার মধ্যেই তুলে নিচ্ছি, কোনো যায় আসে না। আর আমরা এরকম করে ফেলতে ফেলতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে, এরকম করে ফেলি। আর ওটা আনার আর কটা দিন হলো, তাই না? আগে কোনো দিন আমি আনিনি, এগুলো ব্যবহারও করিনি। হাত দিয়ে এই যে প্যাকেট একটা যদি পারি, তো প্যাকেটটা হাতে দিয়ে এই যে এগুলো তুলে নিই বস্তার মধ্যে, আর বস্তার মধ্যে তুলেই ফেলে দিই বেশিরভাগ সময়টা। তো যাই হোক, এইদিকে দেখো ঝাউটা এখানে রেখে দিলাম, আর এগুলো আমি ওইদিকে কলপাড়ের ওইদিকে নিয়ে ফেলে আসবো।
তো যাই, এখন আবার বাসন কুসন মাজতে বাকি আছে, তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা ধোয়া করে নিই। তো বন্ধুরা এইদিকে উঠান ঘরে ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই যে বাসন কুসন নিয়ে কলপারে বসে পড়েছি, তাড়াতাড়ি বাসনগুলো মাজি। আর মা এদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর রাশি ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে তো রাখি না। তো বন্ধুরা এইদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেব। তো আজকে আর সকালবেলা এইদিকে রান্না বান্না হবে না, তো চা খাওয়া দাওয়া করবো। আর কালকের অল্প একটু বাসি কেটেছে, ওরা খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে মাংস দিয়ে নাকি চাউমিন বানিয়ে ওর বাবা একটু নিয়ে এসেছে, ওরা খাবে 2 ভাই বোনে, তাহলে হয়ে যাবে। আর এইদিকে মাঠে একটু কাজ আছে, সবাই মিলে মাঠে যাব কাজ করতে। তো যাই হোক, এদিকে বকবক করতে করতে আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। আর কালকে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো বাড়িতে যাওয়া হয়নি। তো ভাই অনেক দিন পর বাড়িতে এসেছে, কিন্তু কী করব বলো, নিয়মের মধ্যে পড়ে না, যাওয়া নাকি যায় না। তো সেজন্য আর কি রাখি পড়া যায় না, তো সেজন্য আর কি গেলাম না। আর এইদিকে দেখো হাতাটা পিছন দিকে ওইদিকে ছিল, আর হাতাটা মাজাই হয়নি। তো এখন আমি এইদিকে মানে উঠবো, দেখি এইদিকে হাতাটা আছে। তো আমি তাড়াতাড়ি করে এই যে হাতাটা এইদিকে মেজে ধুয়ে নিয়ে নিব এখন। তো যাই হোক, সবগুলো মাজা হয়ে গেছে, শুধু হাতাটা এইদিকে ছিল, আমি দেখিনি। তো যাই হোক, মনটা ছিল অন্যদিকে, তাই না? তো সেজন্য মনে হয় এরকম হয়েছে। তো বন্ধুরা এদিকে বাসন কুসন মাজা হয়ে গেছে। তো শনিবারে এই হাঁড়ির মধ্যে রান্না করা হয়েছে, তো এটা মাজা হয়নি, তো সেজন্য আজকে এটা মাজি। আর বেশি কয়েকদিন যদি এই যে মাঠে সাইজে দেওয়া হয়েছে যদি রাখা যায়, তাহলে দেখো কীরকম হয়ে যায়, যে ফটোফটো হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে মাজাটাই ভালো, তাই না? সময়ও পাইলে তো সেই জন্য মেজে রেখে দিই। আর একদিন রান্না করা হয়েছে না একবেলা, তো ভালো গিয়েছে, বেশিক্ষণ লাগবে না মাজতে। হয়ে গেছে, ব্রেক দিয়েছে জানো। আমি এই কাজলগুলো তুলতে কিন্তু ইয়ে লাগে, শক্তি লাগে। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে আমাদের ডেস্কিটা মাজা হয়ে গেছে, তো আর মাজতে হবে না। তো দেখো এই যে কালো ডেস্কিটা মাজতে মাজতে দেখো চকচক একদম নতুনের মতো হয়ে গেলো, তাই না? কিন্তু সময় লাগে এই ইয়েটা মাজতে, না অনেক সময়ের দরকার হয়, অনেক শক্তিরও দরকার হয় কিন্তু। তো বন্ধুরা বাড়িঘরে সমস্ত কাজ সেরে এখন আমি এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি বাগান বাড়িতে। তো এখন তাড়াতাড়ি করে ব্রাশটা করে তারপর আমি স্নান করবো। আর এইদিকে দেখো হাঁসগুলো জঙ্গলের মধ্যে কি কি পোকামাকড় খাচ্ছে, এই যে জঙ্গলের মধ্যে। আর যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এই যে দিঘির পাড়ে গেছে, দিঘিতে জল নেই, জল দিতে হবে। হ্যাঁ তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল এত রৌদ্র উঠেছে, তো থাকাই যাচ্ছে না। তো বাইরে এইদিকে দেখো সবাই বসে বসে আছি। মা কামড় দেয় রে ছাগলটা, এই কামড় দিস কেন? ব্যথা লাগে না? এই কেন কামড় দিস? নাই কেন কামড় দিস? কামড় দিস কেন? তো বন্ধুরা এদিকে চলে আসলাম হাত মুখ ধুয়ে এই যে ঘরে।
তো ঘরের এই যে বিছানাটা এখনও তোলা হয়নি। আর রাশিকে বলেছিলাম, রাশি এদিকে চলে গিয়েছে দোকান। তো ভাবলাম যে না, আমার এখন যেহেতু কাজ নেই, যে স্নান তো করবো না, তো সেজন্য আমিই না হয় বিছানাটা তুলে নিই তাড়াতাড়ি করে, তাই না? তো রাশিকে এদিকে বললাম চা বানাতে। তো চা খেয়ে তারপর এদিকে চলে যাব মাঠে। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে এইদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখো, জানলাটা খুলে দিয়েছি, আর রৌদ্রের তাপ এইদিকে দেখো ঘরে এসে পৌঁছে গেছে, তাই না? তো দেখো কি অবস্থা। আর এই যে আমার গায়ে যে আলোর যে মানে ফোঁটাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি বলো তো, আমার ঘরটার যে ফুটোগুলো আছে ওইগুলোর দেখো, এগুলো এখানে সূর্যের তাপটা এখানে পড়েছে। তো কি বলবো, অনেকগুলো ফুটো হয়েছে ঘরটার হয় তোমাদেরকে তো দেখাইছিলাম আগে, অনেক দিন দেখাইছিলাম যে আমাদের ঘরটা একদম টিনগুলো একদম ফুটো ফুটো হয়ে শেষ হয়ে গেছে। তো এই দিকটা একটু কম হয়েছে, তো এই দিকে থাকি। আর আলনার ওই দিকটা যে দেখা যাচ্ছে কোনাটা, ওই দিকে জল পড়ে, আর আলনার এই দিকেও জল পড়ে। আলনাটা একদম নিচটা একদম মাটি হয়ে একদম শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইদিকে রাশিকে চা বানাতে বললাম, তো ওর বাবা বলে যে না, আগে মাঠের কাজটা করে আসি তারপর চা খাবো। তো সেটা ঠিক কথা, যে মাঠে একটু পরেতে রৌদ্র উঠবে জমির মধ্যে, তখন তো আর থাকা যাবে না। যে রৌদ্রের তাপ তো দেখো, দেখাই তো যাচ্ছে, তাই না? আর ওই দিকটায় দেখো রৌদ্র উঠেই গেছে। তবুও উঠলেও কিন্তু এখন রৌদ্রটা কিন্তু সহ্য করা যাবে, কিন্তু দুপুরবেলা মাঠের মধ্যে সহ্য করা যাবে না, তাই না? আর এই দিকটায় তো মানে ছায়া আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই জন্য মাঠের কাজটা করে নিচ্ছে। আর আসি এইদিকে দেখো, এগুলো জমা করে রাখছে এইদিকে। তো যাই হোক, একটু সাহায্য করছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের রাজ, আর মা এইদিকে বাড়িতে, আর তোমাদের দাদা ভাইও এইদিকে সাহায্য করছে। তো যাই হোক, সবাই হাতাহাতি করে এরকম করে যদি কাজগুলো করি তাহলে কতক্ষণ লাগে, তাই না? আর এই জমিটা পরিষ্কার করা হচ্ছে, কারণ গরুর হাল নেব, এখানে ট্রাক্টর তো ঢুকবে না, কিছু একটা ফসল ফলাবো। তো বন্ধুরা, এইদিকে এই যে পাট ক্ষেতটা পরিষ্কার করে চা খেয়ে তারপরে চলে এসেছি আমরা এই যে বাগান বাড়িতে। আসলে এই বাগান বাড়িতে আগে ঘাস মারা দিয়েছিল, তো সেজন্য বেশি একটা জঙ্গল হয়নি। তো দেখো এইদিকে ঢেকি গাছগুলো, কিছু আর কি ঢেকি গাছ, লতা পাতা এগুলোই হয়েছে। তো এগুলো সবগুলো ঝুড়ি ঝুড়ি দিচ্ছি, কারণ এখানে আমরা যে কোনো একটা ফসল ফলাবো, গাছ থাকবে উপরে, নিচে তো কিছু একটা হবে, তাই না? তো সেজন্য এখানে যদি আদা হলদি বা গাড়তাম, তাহলে আদা হলুদ তাহলেও কিন্তু ঘরতো, কিন্তু তখন আর মানে গাড়া হয়নি, তখন বর্ষার দিন, তার আগে গাড়া যেত, কিন্তু গাড়িনি। তো এইদিকে ভুট্টা আর কি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই জন্য এটাতে ঘাস মারা দিয়েছে, পরিষ্কার হয়েছে। তো আমি বললাম যে এটাতে আবার যদি যেটাকে আমরা ঠাকুরের ডাল বলে, মাছ ডাল, তো ওটা যদি ফেলা যায় তাহলে কিন্তু হবে, তাই না? মানে খাওয়াটা তো হবে, বিক্রি করা হোক না হোক, খাওয়াটা তো হবে। তো সেই জন্য এইদিকে কালকে বাজার থেকে এই যে নিয়ে এসেছে। তো যাই হোক, মানে ডালগুলো ভালো করে চেনা যায় না, মাছের ডাল না হচ্ছে ঠাকুরের ডাল, তো চেনা যায় না। তো এগুলো নিয়ে এসেছে, এটা পরিষ্কার করে এখানে ফেলবো। আমরা সবাই মিলে এই যে আমাদের বাগান বাড়িতে এসেছি। তো বাগান বাড়িতে এইদিকে মানে কালাই ফেলাইলাম, তো ঠাকুরি কালাই এই যে বাগান বাড়ির মধ্যে ফেলাইছি। তো সেজন্য এইদিকে দেখো ছোট ছোট ঢেকি শাক, কচু গাছ এগুলো ছিল, তো এগুলো সবাই মিলে এসে এই যে কেটে দিলাম। আর ওইদিকে মা আবার ঘাস কাটছে গরুর জন্য, চলো দেখাই। আর এইদিকে দেখো পাশের বাড়ির মা আসলো, সেই রাগ মারতো, দেখো এই যে মা, এই যে মা, আচ্ছা আচ্ছা, এই বেশে। তো বন্ধুরা, এই যে আমাদের বাগান বাড়ি দেখো। এই যে বাগান বাড়িতে আসলে কি বলতো, অনেকগুলো গাছ লাগাইছিলাম ঠিকই, কিন্তু বাগান বাড়ির মধ্যে না গরু, সবাই এদিকে গরু ছাগল বাঁধার পর গাছগুলোকে একদম ভেঙে ভেঙে ফেলে দিয়েছে। আর এই দিকে দেখো বাগান বাড়িতে এখন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, এই যে দেখো বাগান বাড়িটা ফাঁকা হয়েছে না, দেখো একদম ফাঁকা। তো সেজন্য এইখানে কালাই ফেলাইলাম, মানে এই যে ঠাকুরের ডাল ফেলাইলে পরে কী হবে মনে হয় আর কি। তো আগে তো এই জমিটার মধ্যে অনেক আবাদ সাবাদ করতো, ফসল ফলাতো, কিন্তু এখন আর হয় না গাছের জন্য। তো এইদিকে ঘাস মারা দিয়ে এই যে এখন আমরা এই যে কালাই ফেলে দিলাম। আর এইদিকে দেখো, এই যে রাশি এইদিকে চলে আসলো, ওর বাবা এইদিকে কলা পাড়তে গেছে। চলো দেখাই, কি জানি কয়টা বাজে। নিয়ে যাও তো, তোমার বাবা এইদিকে কলা পাড়ছে, শেয়ার করো তো একটু। তো একটু আগে না তুমি আসলা, দেখা যায় না। তো বন্ধুরা, এইদিকে দেখো নদীর, এই যে নদী দেখো, জল দেখা যাচ্ছে এইদিকে নদীর পরে হচ্ছে কলা গাছ। তো এইখান থেকে দেখো কলা পারলো, বিছা কলা শ্বাসে করে দিলে, শ্বাসে করছে, তাই শ্বাসে করছে। তুমি কি হাবারে কলা না? পাইছি আবার মুখ নাবার কইছে।
তো বন্ধুরা এইদিকে আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর মোচা পুজো দেওয়া এইদিকে হয়ে গেল। তো এখন আমি যাব রান্নাঘরে, রান্না করব। আর এই যে এত গরমের মধ্যে রান্না করে আর যেতেই ইচ্ছে করে না, কিন্তু রান্না না করলে খাবো কি, তাই না? তো চলো যাই, পরে শেয়ার করবো। কি স্নান করবি না? করবো। যাও স্নান করো তুমি, হ্যাঁ আমি তাড়াতাড়ি করে রান্না করি। এই কটা বাজে? একটু পরে স্নান করবো। কটা বাজে? 11টা 11:41 বাজে। 12টা বাজে। আর এইদিকে দেখো মা এই যে কতগুলো কচুরলতা তুলেছে। আজকে হবে মসুরের ডাল আর হচ্ছে কচুরলতা মাছের ভাজা। আর কচুরলতা হবে কিন্তু মাছ দিয়ে, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো মাকে এইদিকে বললাম কচুরলতা তুলতে, আর রাশি কতগুলো তুলেছে, মা কতগুলো তুললো। এখন মা এইদিকে দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ছাগলটা দেখো কচুরলতাও খাচ্ছে। কচুরলতা খাচ্ছে বাচ্চাটা। শোনা মুখ চুল কই, দাঁড়াও আমি ভালো জিনিস দিচ্ছি। আমরা দোলা থেকে কতগুলো মাছ নিয়ে এসেছি। এই যে দেখো কতগুলো মাছ এনেছি দোলা থেকে। দাদা এনেছে শিব বর্ষি দিয়ে। এই যে দেখো দাদা শিব বর্ষি দিয়ে মেরেছে পুকুর থেকে কতগুলো মাছ সরকারি ডিগি থেকে। এই যে এগুলো তেলাপিয়া, তারপরে এই দেখো কত বড় বড় মাছগুলো কাটা বেঁধে দিয়েছে। তো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর মা খাইনি, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।